আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগতম। আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওর বিষয় হচ্ছে গা কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। গা কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। গাক বিভিন্ন পদে অসংখ্য জনলোক নিয়োগ দেবে। গ্রাম উন্নয়ন কর্ম এনজিও জব সার্কুলার 2024 আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। এক নজরে গ্রাম উন্নয়ন নিয়োগ বিজ্ঞপ্তি 2024। প্রতিষ্ঠানের নাম গ্রাম উন্নয়ন কর্ম। নিয়োগ প্রকাশের তারিখ 9 আগস্ট 2024। চলমান নিয়োগ একটি। পদের সংখ্যা 685 জন। বয়সসীমা 18 থেকে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি, এইচএসসি অথবা স্নাতক পাস। চাকরির ধরন এনজিও। আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ 31 আগস্ট 2024। আবেদনের মাধ্যম অনলাইনে অথবা ডাকযোগে। পদের নাম সিনিয়র শাখা ব্যবস্থাপক। পদসংখ্যা 25টি। বয়স সর্বোচ্চ 40 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, সমমান অথবা স্নাতক। জাতীয় পর্যায়ের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে 48,609 টাকা। মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতা সহ। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 24,000 টাকা হতে 33,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। পদের নাম সিনিয়র ফিল্ড অফিসার। পদসংখ্যা 100টি। বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম 5 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে 35,360 টাকা। মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও অন্যান্য ভাতা সহ। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকা হতে 22,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। পদের নাম ফিল্ড অফিসার। পদসংখ্যা 400টি। বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। মাসিক বেতন 6 মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন 18,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকুরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 30,022 টাকা। মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ। পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার। পদসংখ্যা 100টি। বয়স 25 হতে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান। মাসিক বেতন 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন 16,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকুরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 28,025 টাকা। মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ প্রাপ্য হবেন। পদের নাম মনিটরিং অফিসার। পদসংখ্যা 10টি। বয়স 25 হতে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস তবে বাণিজ্যে স্নাতকোত্তর পাস ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন। ঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিট কর্মসূচিতে মনিটরিং, অডিট, কমপ্লায়েন্স অফিসার হিসেবে ন্যূনতম 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন অভিজ্ঞতার ভিত্তিতে সর্বসাকুল্যে সর্বোচ্চ 30,000 টাকা মোবাইল বিল সহ প্রাপ্য হবেন। মাসে 15 থেকে 18 দিন শাখা পর্যায়ে অবস্থান করে ফিল্ডের কার্যক্রম মনিটরিং করতে হবে। পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার। পদসংখ্যা 50টি। বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম বা বিবিএস। শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে। মাসিক বেতন 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন 18,000 টাকা। চাকুরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 25,522 টাকা। মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ। দেখিয়ে দিচ্ছি তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি। যারা আবেদন করবেন অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি একবার দেখে নেবেন।
ঘ কেন্দ্রীয় চাকরিতে আবেদন করার শর্তাবলী। জাতীয়তা। ঘ কেন্দ্রীয়তে চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়সসীমা। নিয়োগ বিজ্ঞপ্তি 2024-এ প্রকাশিত ইমেজে উল্লেখিত তারিখ অনুসারে আবেদন করার বয়স নির্ধারিত করা হবে। শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য যোগ্যতাগুলো থাকতে হবে এবং গ্রাম উন্নয়ন কর্ম চাকরির অফিসিয়াল ইমেজ অনুযায়ী অন্যান্য যোগ্যতা ফ্রেশার ও অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন। জেলা যোগ্যতা। প্রকাশিত নিয়োগ অফিসিয়াল ইমেজ অনুযায়ী উল্লেখিত জেলার বাসিন্দারা সেই সকল পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ পরীক্ষা। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র, বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রশংসাপত্রের অনুলিপি সঙ্গে করে নিয়ে আসতে হবে। চাকরির আবেদন। গ্রাম উন্নয়ন কর্ম চাকরি বিজ্ঞপ্তি 2024 এর নির্দেশনা অনুযায়ী আপনাকে ডাকযোগে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই সকল কাগজপত্র নিয়োগে উল্লেখিত ঠিকানা বরাবর পাঠাতে হবে বা নির্ধারিত সময়ে সেই ঠিকানায় উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।